কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। পার্বতী, আমার খুব ভয় করছে। ভয় কিসের? ভোলে বাবা আছে তো। What happening? What happening? Flower wedding. ফুল সজ্জা। আরে এত চমকাচ্ছ কেন দিদিমা? ছেলের বিয়ে হলো আর ফুলসজ্জা হবে না? Hey! Where is all? Where is all? Come soon, come soon, come soon. কি হয়েছে মা? এভাবে চিৎকার করছো কেন? See this lady. This lady. I'm feeling the blood. পাতে মিশিয়ে দিয়েছে, কাদাতে বাঁকাবাঁকি করিয়ে দিয়েছে। বলছে কিনা ফুল সজ্জা হবে। ফুল সজ্জা হবে আমার অনলি সনের সঙ্গে। এই মেয়েটা ছি, ফ্লাওয়ার ওয়েডিং। হাউ ইজ হি ডুইং? হ্যাঁ, কি করে পারলো? তোর সঙ্গে কথা বলে করেছে? না গো দিদিমা, মায়ের সাথে এই নিয়ে কোনো কথা হয়নি। যা করার আমি নিজেই করেছি। ভুল করছো মা, আমার সাথে কথা বলার আর প্রয়োজন কোথায় ওর? জানো না তুমি, ও এখন বিজনেস ডিল ক্র্যাক করছে, তাই সাপের 5 পা দেখেছে। নিজের ইচ্ছে মতো মর্জি মতো যা খুশি তাই করছে। আর অদ্ভুত ব্যাপার দেখো, আমার ছেলে ও সব কাজে আশকারা দিয়ে চলেছে। তুমি খেয়াল করে দেখো মা, এখন পার্বতী যা যা বলে দেবের কাছে সেটাই কিন্তু বেদবাক্য, তাই না? এই গাইয়া ভূত মেয়েটার কথা শুনে আমার ছেলের ফুল সজ্জা হবে না। নো 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 নো। দিদিমা, আমি গায়ের মেয়ে হতে পারি, কিন্তু গাইয়া ভূত না। আর আমি যা কথা বলেছি তার মধ্যে একটাও তো ভুল বলিনি। বিয়ের পর তো ফুলসজ্জা হওয়ারটাই নিয়ম। কি ব্যাপার? হ্যাঁ, এত হইচই কিসের? ঠাম্মা, আমি বলছিলাম মামার মামির যখন বিয়েটা হলোই তখন ফুলসজ্জাও হওয়া উচিত, মামির ভালো লাগবে। এই শাট আপ! মামির ভালো লাগবে? তোমার মামির ভালো লাগবে বলে আমার ছেলেটা ফ্লোয়িং ফ্লোয়িং ভেসে যাবে? কখনো না। এটা তুমি কি বলছো কি রে বা? হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার ছেলের সঙ্গে কণিকার বিয়ে দিয়েছি, কারণ এই বিয়েটাকে তো আমি ন্যায্য বলেই মনে করি। আর আজ পর্যন্ত এ বাড়িতে যে কটা বিয়ে হয়েছে সমস্ত কিছু আচার বিচার নিয়ম নিষ্ঠা সহকারে সবকিছু হয়েছে। সরি টু ইন্টারাপ্ট ঠাম্মি, কিন্তু আমি যতদূর জানি দেব আর পার্বতীর বিয়ে নিয়ে অনেক প্রবলেমস হয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি দেব এই বিয়েতে একেবারেই হ্যাপি নয়। আমার আর সৌরে বাবুর বিয়ে কোন অবস্থায় হয়েছিল তুমি তো জানো না, মা জানে। তাহলে এমন কথা কেন বলছো? আর তাছাড়া কণিকা মামি আর মামার একটা এইটুকু বাচ্চা আছে, ছোট্ট মেয়ে বুলটি। ওর মা বাবার মধ্যে ভালো সম্পর্ক না দেখলে তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। একদম চুপ! তুমি যত নষ্টের গোড়া। রেবা, তোমার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুমি পার্বতীর সঙ্গে এভাবে কথা বলছো? একটা কথা পরিষ্কার করে সবাই শুনে রাখো, এ বাড়িতে থাকতে হলে রণকে বিয়ের এই রিচুয়ালটা মানতে হবে। তো ফুলসজ্জা হবেই। তার মানে আমার ভাইয়ের জীবন নিয়ে তুই যা নয় তাই করবি এটা ভেবে রেখেছিস পার্বতী, তাই তো? আর ভাবছিস মায়ের আর দেবের সাপোর্টে তুই সেটা পার পেয়ে যাবি। আমিও দেখি তুই কতটা কি করতে পারিস। হ্যাঁ, না মা, তুমি আমায় ভুল বুঝছো। এসব আর তোকে মানাচ্ছে না পার্বতী। চলো মা, আইডি কিয়া।
আমার জন্য তোমার জীবনে অশান্তির শেষ নেই। আর এই ফুলসজ্জাটা হবে কি করে বলো তো? মামি তুমি মন খারাপ করো না, বলে বাবা আমার সাথেই আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর মা দেখে আছে ওর ভাই হয় বলে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তুমি না ওইখানে গিয়ে লুকিয়ে পড়ো, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ বেরোবে না, কেমন? যা। ঠাম্মি যখন বলে দিয়েছে তোমাকে ফুলসজ্জার নিয়মটা মানতেই হবে মামু। বিয়েটা করেছি মানে ফুলসজ্জাটাও কি মেনে নিতে হবে? মামু তুমি ভুলে যাচ্ছ তোমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, যার কোনো দায়িত্ব তুমি এতদিন নাওনি, কিন্তু এবার তোমাকে সমস্ত দায়িত্ব নিতেই হবে। সব রিচুয়ালস গুলো মেনে চলতে হবে। তুমি আমাকে যা খুশি তাই বোঝাতে পারো, ওই ঘরে আমি ঢুকবো না। মা বাবু ঠিক যাবে, নিশ্চয়ই যাবে। তুমি ঘরে যাও। কিছুতেই না। তোমাকে ওই ঘরে ঢুকে তবেই ছাড়বো। আমাকে যদি ওই ঘরে ঢোকাতে পারো, আমি আমার নাম পাল্টে ফেলবো। মামু শোনো, মামু শোনো। এবার কি হবে ভিলেজ গার্ল? তোমার নাম তো আজকেই পাল্টিয়ে ছাড়বো মামা বাবু। তোমাকে ওই ঘরে ঢুকে তবেই আমার শান্তি। এটা পার্বতীর প্রতিজ্ঞা। মাসিমণি, তোমার মাথায় কি কিছু চলছে? যাবো না মানে যাবোই না আমি। মামু প্লিজ জেদ করো না, ঘরে যাও। ঘরে যাবো? হ্যাঁ, দিয়ে সময় পারলে। এই আমি এখানে গ্যাট হয়ে বসলাম, দেখি আমায় কিভাবে নিয়ে। মামু প্লিজ কেন জেদ কর। হ্যালো, হ্যাঁ কেসটার ফলো আপ কি? আচ্ছা আমাকে ঢোকা এত সহজ? ফুলসজ্জা মাই ফুট। কে কে মারলো বলটা? সরি সরি মামা দাদু, আমি একটু খেলছিলাম। প্লিজ বাকি বলো না, নাহলে মা আমাকে খুব বকবে। ঠিক আছে, বলবো না। এই মেয়েটা এখানে কি করছে? ও ও ও তো আমার থেকে ছোট, আর দেখো না আমার হাইট সেম সেম, তাই আমি ওর সাথে খেলি। ও না খেলে আমার সাথে কে খেলবে বলো? সবাই তো বিজি। আচ্ছা ঠিক আছে, আমি খেলবো। তাই তুমি খেলবে আমার সাথে? হ্যাঁ। মামা দাদু তুমি না খুব ভালো, আমি আমার গ্র্যান্ডফাদারকে বলবো, কেমন? গ্র্যান্ডফাদার তোমাকে খুব ভালোবাসবে। থ্যাংক ইউ রনো। সত্যি কথা বলতে কি, আমার রিভু না এতদিন একটা বন্ধু পেল। খুব ভালো, খুব ভালো। এই যে রাখো 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 না। আমার মেয়ের একমাত্র ছেলে তো, আমার নাতি। তুমি যে বন্ধু হয়েছো আমার খুব ভালো লাগছে। তো খুব ভালো, খুব ভালো। আরো রাখো, রাখো রাখো। খুব ভালো, খুব ভালো। গড ব্লেস ইউ। ও মামা দাদু, চলো আমি খেলবো তোমার সাথে, আমি তোমার বন্ধু হব। চলো বলটা রিবুকে দাও, দাও রিবুকে। চলো মামা দাদু এবার আমরা খেলবো। চলো। এই তো এবার গোল দেবো। এই যে তুমি না খুব ভালো।
ডিসগাস্টিং। মামু মামু কোথায় গেল? ফুলসজ্জার ঘরে। ফুলসজ্জার ঘরে? কি করে? যা, বলটা কোথায় গেল? তোমার ঘরে। যাও গিয়ে নিয়ে এসো। ওরে বাবা রে, কি অন্ধকার, আমার অন্ধকারে ভয় করে। ওই বলটা আমাকে গ্র্যান্ডফাদার জাপান থেকে এনে দিয়েছিল। স্পেশাল ফুটবল, প্লিজ এনে দাও। বলটা খাটের তলায় ঢুকে গেছে। কেন, খাটের তলায় কি আছে যে ভয় করে? প্লিজ মামা দাদু, এনে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। এই আজকালকার দিনের বাচ্চাগুলোর সাহস বলতে কিচ্ছু নেই। খাটের তলায় ঢুকতে নাকি ভয়? ও মামা দাদু, তুমিও কি আমার মতো ভয় পাচ্ছ? আরে না না, আমি ওসবে ভয় পাই না। তাহলে যাও, কিনে নিয়ে এসো। আবার ভয় পেলে মামা দাদু? বললাম না আমি ভয় পাই না। আমার ঘরটা সাজানো হয়েছে কেন? কি জানি। দাও এবার আমার বলটা দাও তো। আজকে চলো, কাল সকালে নেবে। তাহলে কি তোমার বয়স হয়ে গেছে বলে তুমি খাটের তলায় যেতে চাইছো না? বয়স কার? আমার? ওসব বয়সটা আমার হয়নি। তাহলে খাটের তলা থেকে বলটা এনে দাও, না হলে গ্র্যান্ডফাদারকে বললে খুব রেগে যাবে। কাঁদছো কেন? ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, আমি দেখছি, দাঁড়াও। কেঁদো না, আমি দেখছি, দাঁড়াও। তুমি আশেপাশে থাকলে